গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সকাল থেকে ব্লগটা স্টার্ট করতেছি। 30 ডেজ ব্লগ 2, হ্যাঁ, চ্যালেঞ্জ। তো আমি যেহেতু বলে কইছি যে আমি 30 ডেজই ব্লগ করব, আজকে 2 নম্বর ডে ব্লগের। তো ঘুম থেকে উঠে আগে ব্রাশ করছি, তারপর কাপড় চোপড় সব ধুইছি, ধুইয়া ছাদে দিয়েছি। এগুলা কাপড় জমা গেছ লোকা ছাদে দিয়েছি, সাথে সঙ্গে ডাল বসাই দিছি। আজকে ছেলের স্কুলে যেতে হইব। আর হ্যাঁ, তোমার সাথে তো এই কথাটা আমি শেয়ার করতে ভুলেই গেছি, ছেলের স্কুল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। স্কুল আগে আসলো ভবনস, তো তোমরা দেখতা নরসিংগড়, এখন ওর স্কুল হয়েছে গিয়া শ্রীকৃষ্ণ মিশন স্কুল, যেটা আমার বাড়ির কাছে থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব। তো সময় সবকিছুর দিকে চিন্তা করে ওরে ওইখান থেকে ট্রান্সফার করে নিয়ে পড়ছি। আর এখন আমি স্নান করে আগে পূজাটা দেবো দিয়া, কারণ ছেলের স্কুলে যেতে হইব। তোমরা কইলাম স্কুল থেকে বই দিব, আনতে যাবো, টাকাও লাগবো, সবকিছু দিয়া বইটা নিয়ে আসবো। আর এপ্রিল মাস থেকে ওদের মানে ক্লাস স্টার্ট হইব। তো চলো গাইস, তোমরা আমার সাথে থাকো আর সঙ্গে থাকো, দেখতে থাকো। তো গাইস, এই সুন্দর সকালটার একটু সুন্দর জিনিস দিয়ে স্টার্ট করলে কেমন হয় কত? আমি সবসময় হেলদি জিনিস খাওয়ার চেষ্টা করি, কিন্তু কোনো কোনো সময় হয়, কোনো কোনো সময় হয়ে ওঠে না। আর হয়তো বা কোনো সময় আমি এই জিনিসটা পাই না খুঁজে। তো এই জিনিসটাই হয়তো বা আমার পাওয়া হইতো না যদি আমার শ্বশুর না আনতো। তো শ্বশুরে খায় সকালবেলা, তো আমিও ভাবলাম যে ওনার সাথে সাথে আমিও স্টার্ট করি। তো এই পাতাটার নাম হচ্ছে আদামনকুনি পাতা। আর এটা যদি তুমি ডেলি সকালে 7-8টা পাতা খাইতে পারো বা 5-6টা পাতা খাইতে পারো একটু গরম জলের সাথে, সত্যি কইতাছি গাইস, তোমরা অনেকেই জানো, নতুন করে আর কিচ্ছু নাই, বা যারা জানো না তার লেগা গ্যাসের ওষুধ অন্তত তাদের খাইতে হইতো না। তো বাস আমিও ওখান থেকে স্টার্ট করলাম, প্রায় আমার 4-5 দিন চলতেছে এটা খাওয়া। এই যে আমি এখন এই পাতাগুলো বাচ্চা নিছি, ধুইয়া নিছি, এখন আমি খামো। এই যে তোমাদেরকে দেখাই খামো, তোমরা অনেক সময় ভাবতে পারো যে না খাই। এই যে একটু গরম জল খামো, এই পুরাটা বড় গ্লাস দিয়ে আমি 1 গ্লাস জল মানে জল খামো। প্রায় এখানে 500 জলের মতো হয়তো বা আছে, 500 না 500 থেকে একটু কম হইব এখানে জল আছে। তো এই জলটা আমি খামো। আর অবশ্যই একটা জিনিস মনে রাখবা, সকালে তুমি জোর করে জল খাওয়ার চেষ্টা কেউ করবা না। আর জোর করে জল খাওয়ার চেষ্টা করলে এটা কিন্তু আমরা কিডনির মধ্যে এফেক্ট পড়ে। সারা দিনের মধ্যে তুমি একটু একটু করে জল খাও, সেটা তোমার শরীরের লেগা ভালো, কিন্তু জোর করে একসঙ্গে বেশি খাওয়াটা এটা একবারেই শরীরের লেগা ভালো না। তারপরে এই পাতাটা খাওয়ার পর আধা ঘন্টা পর আমি চা বসাইছি। এইখানে চা, লিকার চা খাই। তোমরা সবসময় দেখো আমি সবসময় লিকার চা খাই। আগে হয়তো দুধ চা খাইতাম, যবে থেকে আমার গ্যাসের প্রবলেমটা বেশি বাইরে গেছে আমি লিকার চাই খাই। এখানে হইতেছে ডাল, আর ডালটা বসাই দিছি। ডালটা হইব লাউয়ের ডাটা দিয়া, আর ডাটা আমার খুব প্রিয়। এই যে দেখতে পারতেছো তোমরা, লগে 2-1টা আমি সাজনাও দিয়ে দিছি, আর সাথে ভাত বসাই দিছি। খুব তাড়াহুড়া আছে, কারণ হাজব্যান্ড যাবো অফিসে, আমার রান্না টাইমলি করে দিতে হইব। এরপরে কিন্তু আরো অনেক রান্না বান্না করছি, মাংস, চিংড়ি মাছ, অনেক কিছু রান্না করছি। তোমাদেরকে মেনু দেখামো। আর দেখো কতটা ভইরা রয়েছে জিনিসটা, এখন একটা জাদু কইরা জিনিসটা পরিষ্কার করে দিলাম, বাস। দেখলা তো ট্রান্সফরমেশনটা কেমন হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাও। আমি কিন্তু গাইস সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করি, যার জন্য আমি সময় খুব কম পাই, তোমরা সবসময় জানো। আর এখানে আছে চিংড়ি মাছ বাটা, আমরা ভাত খেতে বয়ে গেছি, সব কাজ শেষ আমার। তারপর আছে পালং শাক, আলু দিয়া করছি। তারপর এখানে আছে সাজনা ডাটা, আলু আর চিংড়ি মাছ, আর এখানে আছে মাংস। সো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। খুব ভালো করে খাওয়া দাওয়া করুম, ডালটা খাওয়ার সময় লইছি না। আর আজকে আমার ছেলেরা আমি নিজের হাতে কইছি যে তুমি বাবা তুমি খাও নিজের হাতে, ও নিজের হাতে খাইবো। আমি না আর ভাল লাগে না প্রত্যেক দিন এই বাচ্চাদেরকে খাওয়াই দেওয়া, এটা আমার কেমন জানি একটা মনে হয় যেমন এবার এখন শেখা দরকার। বয়সও ঠিকঠাক বয়স হয়েছে, ওরা নিজে নিজে খাওয়ার বয়স। তো মাঝখানে একটু মিডিলে এইভাবে শিখাইলে কোনো মানে দোষ না। সো এই জন্য আমি এটা বসাইলাম মাংস দিয়া। ও মাংসটা একটু ভালো খায়, ভালোবাসে খাইতে, তো খুব খুশি, খুব ভালোভাবে ও খাইতেছে। তোমরা দেখো টেস্টি। ভেজা এখন করেছে চিংড়ির বাটা দেয়া। এই যে ভাত আজকে অল্প লইছি, যদি খাইতে পারি আবার লমু, বেশি লইয়া তো লাভ নাই। ফিশ খাবা? চিবিয়ে খেলো, সবটা চিবিয়ে খেলো। বাপ খাও। গুড বয়।
এখন তোকে নিজে নিজে খাবে। হ্যাঁ, আমরা লোকে বয় দিলে 1 সপ্তাহ লাগবে শিখতে। इसको लगाना है पगला गान सुपर ही अल्लाह इसके में जोगी अल्लाह इसके में ओ তো গাইস এখন যে ব্লগটা তোমরা দেখতেছো এটা আমার নেক্সট ডের ভিডিও। তো আমি ভিডিও ক্লিপগুলো একটু শেয়ার করি। আমি আইসি আধার কার্ড অফিসে পরের দিন। আমার প্রথম দিন ছেলের স্কুলে যাওয়া হয় নাই, তো আজকে ডেটে যাবো। প্রথমে আমরা সকালে অল্প একটু রান্নাবান্না করে আয় পড়ছি ছেলের অফিস, সরি এখানে আধার কার্ড অফিসে আয় পড়ছি। আর আসার পর দেখতেছি অনেক লম্বা লাইন। তো এই লম্বা লাইনে আমি দাঁড়াইলাম, বেশিক্ষণ একটা লাগছে না, প্রায় 10 মিনিটের মধ্যে লাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা ওইখান থেকে সই নিয়ে আবার এসডিএম অফিসে যাইতেছি। ওইখান থেকে আবার সিল সই নিয়ে আসতে হইব, আবার জমা দিতে লাগবো, মানে অনেক লম্বা প্রসেস। আর গাইস এত রৌদ্র, আর ভাতও খেয়ে গেছিলাম না, অনেক বেশি খিদা পেয়েছিল আর পেটটাও একটু ব্যথা ব্যথা আসলো। ছেলেও কিন্তু ভাত খেয়ে আইতে পারছে না, কারণ যেহেতু তাড়াতাড়ি আইতে লাগবো। ছেলের ভাত খাওয়াইলে পারতাম, কিন্তু ছেলের খাইতে লেট হয় খাইতে, এই জন্য আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এখন ওরা একটু কেক না খাওয়াইতেছি আর জল নিয়ে আইসি কিনা। কেক আর জলটা খাইলে অন্তত হ্যাঁ আরও আধা ঘন্টা বা 1 ঘন্টা থাকতে পারবো। 5 বছর পর পর আধার কার্ড আপডেট করতে হয়, এটা আমি জানতামই না। তো বাস আধার কার্ডটা আপডেট করতে আইসি। আমার হাজব্যান্ডের আবার কিছু আধার কার্ডের মেল নিয়ে প্রবলেম আছে, জেন্ডার নিয়ে প্রবলেম আছে। তো এই জেন্ডারের প্রবলেমগুলো সলভ করব, আর আমি আপডেট করাবো ফিঙ্গারপ্রিন্ট সব কিছু। কারেন্ট নাই বরজলাতে, এই সমস্যাটা মনে হয় সব জায়গাতেই, কারণ রাস্তার কাজ হইতেছে। তো সো কারেন্টটা খুব ডিস্টার্ব, মানে কি তা একদিন পর পর কারেন্ট যাইব, আবার সকালে যাব 10টায়, বিকাল 5টায় আইব। মাইকিংয়ে হয়ে যাব 10টা, কিন্তু আয় আসলো 5টায়। সো আমি স্নান টান করে আইসি, খুব একটা দৌড়াদৌড়ির মধ্যে আসলাম সকাল থেকে। আধার কার্ড অফিসে যাইলাম, ওইখানে অনলাইন এটা পড়ে গেছে, আপডেট করলাম, আপডেট করে সারলাম। এখন আপডেট করা হয়ে গেছে গা। সো বাড়িতে আইসি, কাজকর্ম করলাম, স্নান দান খাওয়া দাওয়া শেষ করার, পূজা টুজা সব শেষ করে এখন আইসি, এখন একটু রেস্ট করুন। ছেলের স্কুল থেকে বই দেওয়া হয়েছে কইছিলাম, তো বইটা নিয়ে আইসে ওর বাবা। তারপর ওর বাবা ভাত খাই একবার অফিসে গেছে গা। সো এই আর কি, আর এখন ঘুমামো আর কি। আমার এই কর্নারটা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এখানে একটা স্মাইল বালিশের আমি এখানে ঝুলাই রাখলাম বালিশ, আর এখানে আমার এই যে এটা আমি অনলাইনে ফ্লিপকার্ট থেকে আনছিলাম। তো এটা আমি ভুলবশত উল্টা লাগাই লেছি, আর বাকি সবগুলো ঠিকঠাক লাগাইছি। আর এই স্টাইলগুলো আমার হেভি লাগে, হেভি। তো তোমরা দেখলা আমি আয়া পড়লাম, আয়া স্নান দান করলাম, সব কিছু করলাম। আর এই কর্নারটা আমার ফেভারিট, এটাই তোমার সাথে শেয়ার করতেছি। তো আজকের এই ব্লগটা 2 দিন মিলাই আমি ব্লগটা বানাইলাম। তোমরা কেমন লাগছে অবশ্যই জানাইও, যদি কিছু শিখতে পারো অবশ্যই এটাও কমেন্ট করে জানাও। আর এতবার করার পরও তোমরা শেয়ার করো না ভিডিও, আমি জানি না কেন, কি হিংসা আমার সাথে, কি শত্রুতা, আমি কি করছি আমি নিজেও জানি না। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই শেয়ার করো। আর তোমরা ফ্রেন্ডস বা ফ্যামিলিদের সাথে শেয়ার করো, ফ্যামিলি গ্রুপদের সাথে শেয়ার করতে পারো। আর হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হইতেছে আরেকটা সুন্দর ব্লগে। ততক্ষণ অবধি টাটা, বাই।